যে বাংলাদেশের অনেকই মানুষ আমাদের আসামকে দায়ী করছেন, কারণ সেটা আমি বলতে পারবো না। ওরা মনে করছেন যে কয়েকদিন আগে হিন্দুদের উপরে যে হামলা করেছিলেন তার জন্য বোধহয় আমরা যে সুইচ গেটগুলো খুলে দিয়েছি। মানুষ একবারে ভিজে গেছি দেখো, তো পরে তোমাদের সাথে কথা বলছি বসে। এখন রেখে দিচ্ছি।
গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি রাধে রাধে। কয়েকদিনের মধ্যেই জন্মাষ্টমী, তো সেই উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আর বড়োদেরকে আমার প্রণাম। আর একটা কথা না বললেই নয়, আমি তার জন্য আজকে এই ভিডিওটা করছিলাম। আর ভিডিওটা আমি অলরেডি করে এসেছি যখন আমি শিলচর থেকে আজকে বাড়িতে আসি। আজকে মানে 5 দিন পর আমি বাড়িতে আসলাম। অনেকটা দিন নয়, তারপরেও কিন্তু 5 দিন পরে বাড়িতে আসলাম। সেই কথা কেন বলছি? কারণ জলের কারণে। এখন ত্রিপুরা বলো আর আসামের সাইডগুলো বলো বা বাংলাদেশের সাইডগুলো বলো, মানে এত পরিমাণে জল হচ্ছে আর ফেসবুক খুললেই দেখা যাচ্ছে, কিন্তু সেরকম কোনো কিছু না। আসলে আমাদের বাড়িতে আসার সময়ই পুরো কি বলবো, কোমর থেকে আরও উপরে জল, মানে বুক পর্যন্ত বললেই হবে আর কি, এরকম জল। তো তোমরা ভাবতে পারো, যদি আমাদের এখানে মানে আসামের সাইডগুলোতে এরকম যদি জল হয়, যে ত্রিপুরার সাইডগুলোতে যেখানে বাঁধগুলো ভেঙেছে, তো সেখানে কতটুকু পরিমাণে জল হবে। সেখানে তো ঘরে চালের উপর দিকে জল যাচ্ছে। আর যেহেতু বাঁধগুলো দেওয়া হয় জলগুলো জমা করে রাখার জন্য, মানে এক সাইড থেকে অন্য সাইডে না যাওয়ার জন্য, তো জল জমতে জমতে যদি বাঁধগুলো ভেঙে যায় তাহলে তো তোমাদের আরও বেশি ক্ষতি করবে। আর একটা কথা না বললেই নয়, সেটার জন্য কিন্তু তোমরাই দায়ী। আমি আজকে বলতে পারি সেটার জন্য কিন্তু তোমরাই দায়ী। হয়তো আমার কথাগুলো তোমাদের খারাপ লাগতে পারে, হয়তো আমি ছোটো মুখে বড় কথা বলে ফেলছি, কিন্তু না, যেটা কথা বলার সেটা বলতেই হবে। মানে এরকম কমেন্ট করে কি হবে? কিছু তো হবে না। চীনকে বলছো চীনের বাঁধগুলো ছেড়ে দিতে, চীন যদি বাঁধগুলো ছেড়ে দেয় তাহলে আসবে আমাদের এখানে জল, ভারতে আসবে জল, আর ভারতে দেবে কি বাংলাদেশকে। মানে একটার পরে একটা উপহার দিয়ে যাবে, আর লাস্ট মুহূর্তে কার কাছে গিয়ে পৌঁছবে? সেটা পৌঁছবে বাংলাদেশের কাছে। আর বাংলাদেশের এখন মানে কয়েকটি সুইচ গেট খুলে দেওয়া হয়েছিল, যাতে আসামের জলগুলো, মানে আমাদের আসামের জলগুলো অল্প পরিমাণে বাংলাদেশে যায়, যাতে দোনো সাইডের মানুষগুলো ভালো থাকে, এত বেশি ক্ষতি না করে তার জন্য। আর যদি চীনের জলগুলো আসে তাহলে তো ভারত তো কি খেপে যাবে, সত্যি ঘটনা যেটা, খেপে যাবে, বেশি করে জল দেবে, তখন তো আরও বাংলাদেশ ভাসিয়ে যাবে, জলের উপর দিকে যাবে, তখন কি আর হবে? তো দ্বন্দ্ব বাড়িয়ে লাভ নেই। আর কি কথা বলার ছিল, তো যখন তোমরা আমাদের মন্দিরগুলো ভেঙেছো, মানুষের সাথে মানুষের ঝগড়া লেগেছে। প্রথম তো তোমরা আন্দোলন করেছিলে ছাত্রগুলো নিয়ে, তারপর কেন হিন্দুদের উপরে হামলা করেছিল? আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম হিন্দুদের উপরে হামলা করেছিলে, আমি সেটা ভাবলাম। যেগুলো স্ট্যাচু বানানো হয়েছিল সেগুলো তো আর কথা বলতে পারে না, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, উনি তো আর কথা বলতে পারছেন না। যার সঙ্গীত নিয়ে আপনাদের দেশে জাতীয় সঙ্গীত মানছেন, তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা অনেকেই শ্রদ্ধা করি ওনাকে, আর ওনার মূর্তি মানে ভেঙে দিচ্ছ কেন? উনি তো কথা বলতে পারছেন না, উনি তো আপনাদেরকে কোনো ক্ষতি করেননি। এটা তো আমাদের কষ্ট লেগেছিল। তারপর আমাদের মন্দিরে ঢুকে তোমরা মন্দিরের দেবদেবী ভেঙে দিচ্ছ, হাত ভেঙে দিচ্ছ, পা ভেঙে দিচ্ছ, বড় বড় মন্দির ভাঙছো কেন? এসব কেন করেছিলে তোমরা? আজ তোমরা পাপ করেছো দেখিয়ে সেই পাপের শাস্তিগুলো আমাদেরকেই ভোগ করতে হচ্ছিল। না হলে এখন এত বেশি বৃষ্টি নেই, কোথা থেকে এত জল আসবে বলো? কোথায় থেকে এত জল আসবে? জল আসার কারণটাই হলো যে তোমরা যে পাপ করেছো তার জন্য ভগবান শাস্তি দিচ্ছেন, আর সেটা তোমরা একা শাস্তিটা নিচ্ছ না, সেটা আমাদেরকেই দিচ্ছ, আমরাই ভাগ করে নিচ্ছি। কারণ আমরা রাস্তাঘাট দিয়ে বেরোতে পারছি না, আমাদের ঘরে জল ঢুকে যাবে, এরকম অবস্থা। আমি ভিডিওতে দিয়েছি, ক্লিপগুলো দেখতে পারবে। আমি যখন শিলচর থেকে আসি তখন কতটুকু পরিমাণে জল ছিল, আমি মানে যখন সেখানে ছিলাম তখন ফোন করে মাকে বলছিলাম যে কতটুকু জল হয়েছে, ঘরে ঢুকছে না এরকম। তো আমাদের ইন্ডিয়াকে কোনো দোষ দেবে না, আমাদের ভারতবর্ষকে কোনো দোষ দেবে না, আমাদের আসামকে কোনো দোষ দেবে না, তোমরা কোনো দোষ দেবে না। কারণ হলো আমরা বাধ্য হয়ে জলটা ছাড়তে বাধ্য হয়ে ছেড়েছি। কারণ হচ্ছে আমাদের ত্রিপুরা সাইডগুলো এত পরিমাণে জল হয়ে গেছে। তোমরা তো মোবাইলটা নিয়ে সবসময় থাকছো, কতক্ষণ পরে যদি মোবাইল খুলছি নতুন ভিডিও আপলোড হচ্ছে, তো সবার হাতে তো মোবাইল আছে। তো সবার হাতে যখন মোবাইল আছে তাহলে তো ত্রিপুরা সাইডে কি হচ্ছে সেটা তো মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা।
তাহলে তোমরা কেন এরকম মানে বারবার ভিডিও আপলোড করছো, যুদ্ধ করব, এই করব, এসব কথা বলছো? তো এসব কথা বলে কোনো লাভ নেই। যখন যে সিচুয়েশন আসে সেটা কাটাতে হয়। আর আমাদের কোনো দোষ নেই, এটা বলতে পারবো, কোনো দোষ নেই আমাদের। তারপরও নিজে সতর্ক থাকো, চেষ্টা করো এই দুর্যোগের মধ্যে, এটা তো প্রাকৃতিক দুর্যোগ, তো এই দুর্যোগের মধ্যে কিভাবে নিজেকে বাঁচাবে বা পরিবারকে বা আশেপাশের লোকজনকে কিভাবে বাঁচাবে সেটা নিয়ে চিন্তা করো। কে কার সাথে যুদ্ধ করবে, কে কার সাথে কথা বলবে না, কে কার সাথে বন্ধুত্ব করবে, এসব চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। শুধু এটাই চিন্তা করো যে কিভাবে আমরা বাঁচবো, কিভাবে আমাদের চারপাশের লোকজনকে বাঁচাবো, এটা চিন্তা করে, এটা মাথায় নিয়ে মানে নিজে নিজে প্রস্তুতি নেও কোথায় গিয়ে থাকতে হবে, নিজের প্রাণটা রক্ষা করতে হবে, কোথায় সুরক্ষিত থাকবো, কোনো উঁচু জায়গাতে গিয়ে বাসস্থান করো কয়েকদিনের জন্য। জলটা গেলে গিয়ে মানে চলে গেলে আবার নিজে নিজ বাসস্থানে চলে আসবে। তো যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আমি আজকে প্রথমবার এ ধরনের ভিডিও করছি, কারণ আমি ভিডিও করি না এ ধরনের। আজকে প্রথমবার করছি কারণ দেখছি দুষ্টা আমাদের উপরে আসছে। আজকে আমাদের এখানে একজনের উপরে যদি দুষ্টা ঠেলে দাও তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের উপরে দুষ্টা চলে আসছে। তো তার জন্য আর আমাদের হিন্দুদেরকে এত নির্যাতন করো না, সবাই ভাই ভাই, বন্ধু বন্ধু, মানে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হয়ে থাকো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে তোমরা দেখতে পাও। আর রাধে রাধে সবাইকে জানাচ্ছি, প্রথমে বলছি এখনই বলছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। আর এই দুর্যোগের হাত থেকে সবাই যেন তাড়াতাড়ি রক্ষা পেয়ে যাও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।